হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই সেশন। সো আমরা আজকে আমাদের যে সেশন সেটা তোমরা আগেই জেনে গেছো। সেটা কি? সেটা হচ্ছে কোশ্চেন্স বেসড অন ইন্ডাস্ট্রি, রাইট? কোশ্চেন্স বেসড অন ইন্ডাস্ট্রি। সেই কোশ্চেন্স বেসড অন মানে আমাদের যে ভারতীয় যে অর্থনীতিতে শিল্পক্ষেত্র রয়েছে, সেই শিল্পক্ষেত্রের উপরে বেস করে আমি কিছু কোশ্চেন্স এনেছি, রাইট? সেই কোশ্চেন গুলোকে আমরা সলভ করব, অ্যান্ড আমরা এই কোশ্চেন গুলোর উপরে একটা কুইজের মতন খেলবো, ওকে? সো সেই সেশনটা শুরু করার আগে একটা জিনিস মানে একটা শিডিউল জানিয়ে দিই। সেই শিডিউলটা কি? সেই শিডিউলটা হচ্ছে সকাল 11টা অ্যান্ড সকাল 11টা বিকেল ঠিক 4:30। এই যে দুটো টাইম তোমরা দেখতে পেলে, এই দুটো টাইমে আমরা কি করি? এই দুটো টাইমে আমরা ইন্ডিয়ান ইকোনমির ক্লাস করি, রাইট? এই দুটো টাইমে আমাদের ইন্ডিয়ান ইকোনমির ক্লাস হয়ে থাকে। ক্লিয়ার? সো এই দুটো টাইমে তোমরা জয়েন করে যাবে। অ্যান্ড আমাদের আজকের সেশনটা জাস্ট শুরু করার আগে একটা ইনফরমেশন জানিয়ে দিই গাইজ। সেই ইনফরমেশনটা কি? সেই ইনফরমেশনটা হচ্ছে যে আর্ন একাডেমি একটা প্রজেক্ট লঞ্চ করেছে ফর ইউ গাইজ। সেটা কি? সেটা হচ্ছে যে লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস, রাইট? লেটস ক্র্যাক ডাব্লিউবি এক্সামস, যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যাবতীয় যে সমস্ত এক্সামস গুলো হয় ওয়েস্ট বেঙ্গলের, সে ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ, হোয়াট এভার, যে যে সমস্ত এক্সামস গুলো হয় সেই সমস্ত কিছু আমাদের এই এই চ্যাপ্টারের মধ্যে, এই যে কোর্সটা রয়েছে এই প্রজেক্টের মধ্যে মেনলি ঢুকে আসছে এই সমস্ত স্ট্রাকচার্ড কোর্সেস গুলো, ওকে? ক্লিয়ার হয়েছে? সো চলো। অ্যান্ড গাইজ, সেই সমস্ত স্ট্রাকচার গুলোকে তোমাদের পেতে গেলে কি করতে হবে? সেই সব স্ট্রাকচার গুলোকে পেতে গেলে তোমাদের আর্ন একাডেমিকে সাবস্ক্রাইব করে নিতে হবে গাইজ। কি করতে হবে? আর্ন একাডেমিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। অ্যান্ড তোমরা সবাই জানো যে আর্ন একাডেমি কি? আর্ন একাডেমি হলো ইন্ডিয়াস লার্জেস্ট লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে লার্জ নাম্বার অফ লাইভ লার্নার্স আর এক্সিস্ট, রাইট? এখানে লার্জ নাম্বার অফ লাইভ লার্নার্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ টপ এডুকেটরস আর এক্সিস্ট, রাইট? সো তোমরা তাড়াতাড়ি এটার সাবস্ক্রিপশন নিয়ে নাও। অ্যান্ড হিয়ার দিস ইজ মাই প্রোফাইল। এটা সম্বন্ধে আমি আর কিছু বলছি না, এটা তোমরা সবাই জানো। তো নেক্সট হচ্ছে যে তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, তাহলে তোমরা কি কি জিনিস পাবে? তাহলে তোমরা ফার্স্টেই পাবে, হোয়াট ইউ উইল গেট ফার্স্টলি কি? ডেইলি লাইভ ক্লাসেস। মিন্স ডেইলি লাইভ ক্লাসেস, যেখানে তোমরা কোনো এডুকেটরের সঙ্গে, মানে যে এডুকেটরের তোমরা লাইভ ক্লাস করছো সেই এডুকেটরের সঙ্গে কোনো টপিক নিয়ে ডিসকাস করতে পারবে। তারপরে হচ্ছে কি, যদি তোমাদের কোনো ডাউটস থাকে সেই ডাউটগুলোকেও ক্লিয়ার করতে পারবে। অ্যান্ড যদি কোনো এডুকেটর আনসার পোলিং এর মাধ্যমে কুইজ করায়, তাহলে সেই কুইজের বেনিফিটটাও তোমরা নিয়ে নিতে পারবে, রাইট? ডেইলি লাইভ, মানে লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, মানে আমি তোমাদের স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে তোমরা যদি তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে চাও, তোমাদের পারফরমেন্সটাকে মেজার করতে চাও, তাহলে একমাত্র ওয়ে আউট হচ্ছে যে টু টেক আ লাইভ টেস্ট অ্যান্ড কুইজেস, রাইট? মানে তোমরা যদি টেস্ট অ্যান্ড কুইজেস গুলো দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদেরই লাভ, কারণ প্রতিটা কুইজের পর তোমরা ডিটেল অ্যানালাইসিস পেয়ে যাবে ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্সের, রাইট? এবং সেখান থেকে তোমরা তোমাদের নলেজটা গ্যাদার করে নিতে পারবে, যেন আপকামিং যে এক্সামসটা তোমরা নেক্সট দেবে সেখানে যেন ভুলটা না হয়, রাইট? তারপরে হচ্ছে কি, স্ট্রাকচার্ড কোর্সেস। মানে আমি আগেই বলেছি যে এখানে টপ মোস্ট এডুকেটর রয়েছে। সো এই টপ মোস্ট এডুকেটার্সরা যদি যদি তোমাদের কি হয়ে যায়, যদি আহ, আহ, কি বলবো, আমাদের টপ মোস্ট এডুকেটার্সরা মিলে যে কোর্সটা ক্রিয়েট করেছেন, সেই কোর্সটা হচ্ছে কি স্ট্রাকচার্ড ওয়াইজ, অ্যান্ড সেটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সিলেবাস, রাইট? কম্প্রিহেন্সিভ সিলেবাস। অ্যান্ড সেখানে আমাদের বেশি কিছু পড়বো না, আবার কম কিছু পড়বো না, বাট যেটুকু দরকার সেইটুকু পড়লে আমাদের জন্য এনাফ। সো তাই জন্য কি করতে হবে? কোর্সেস গুলোকে অ্যাভেল করে নিতে হবে। আর 4 নম্বর হচ্ছে কি, আনলিমিটেড অ্যাক্সেস। যদি তোমরা ইন কেস লাইভ ক্লাসগুলোকে মিস করে চলে যাও, নো ওয়ারিজ, নো টেনশন, কারণ প্রতিটা লাইভ ক্লাসে তোমাদের রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল হয়ে যাবে গাইস। অ্যান্ড সেটা তোমরা পরেও দেখে নিতে পারবে টাইম মতো, অ্যান্ড যতবার খুশি তোমরা দেখে নিতে পারো, ওকে? অ্যান্ড এই সমস্ত সাবস্ক্রিপশন কখন থেকে শুরু হবে? যখন তোমরা ₹350 পার মান্থ দিয়ে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক তখন থেকে এটার সাবস্ক্রিপশন স্টার্ট হয়ে যাবে। এখানে তোমরা লাইভ ক্লাসেস গুলোকে অ্যাটেন্ড করে নিতে পারো গাইস। লাইভ ক্লাসেস গুলোকে অ্যাটেন্ড করতে পারো, এবং সেখানে তোমরা তোমাদের ডাউটস গুলোকেও ক্লিয়ার করতে পারবে, রাইট? তোমরা মানে যদি তোমাদের কোনো টপিক নিয়ে কোনো এডুকেটরের পড়া তোমরা বুঝতে পারছো না ইনকেস,
যদি কোনো টপিক মানে কোনো এডুকেটরের পড়া বুঝতে পারছো না বা কোনো টপিক নিয়ে কোনো ডিসকাশন তোমাদের ডাউটসটা ক্লিয়ার হয়নি, নো ওয়ারিজ, কারণ সেই সাবজেক্টেরই আরো অনেক এডুকেটার্স রয়েছে, তাদের কাছ থেকে তোমরা ডাউটসটাকে ক্লিয়ার করে নিতে পারো, কোনো টপিক নিয়ে ডিসকাশনও করতে পারো অ্যান্ড তাকে ফলোও করতে পারো, রাইট? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের এখানে যে অনগোয়িং ব্যাচেস চলছে সেই ব্যাচেস গুলো তোমরা পারচেস করতে পারো। সেগুলো কি? সেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্স কম্প্রিহেন্সিভ কোর্স অন কারেন্ট অ্যাফেয়ার্স উইথ পলিটি ফাউন্ডেশন ব্যাচ পার্ট এ অ্যান্ড পার্ট বি বোথ চলছে। অ্যান্ড তার সঙ্গে কি চলছে? তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস প্রিলিমিনারি অ্যান্ড মেন্স দুটোরই আমাদের অনগোয়িং ব্যাচেস চলছে, তো সেইটা তোমরা দেখে নিতে পারবে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এখানে আমি আগেই বলেছি যে সিলেবাস, যে এডুকেটরসরা কম্প্রিহেন্সিভ সিলেবাস ক্রিয়েট করেছেন, তো সেই জন্য সেই সমস্তগুলো হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ সিলেবাস, এবং সেটা যদি তোমরা ইন্ডিভিজুয়াল কুইজ দিয়ে দাও তাহলে তোমাদের প্রিপারেশনটা ভালোভাবে ট্র্যাক আউট করতে পারবে আফটার টেকিং দ্য কুইজ, রাইট? কুইজটা করার পর তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ট্র্যাক আউটও করতে পারবে গাইজ। ওকে, চলো। তোমরা যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, তাহলে তোমরা মেনলি কি কি জিনিস পাবে, মানে তোমাদের অ্যাডভান্টেজেস গুলো কি কি? অ্যাডভান্টেজেস আর কি? শিডিউল দ্যাট ওয়ার্কস ফর ইউ, মানে তোমরা তোমাদের ইচ্ছে মতো শিডিউল করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছে মতো শিডিউল করতে পারো, কোনো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার নেই, মানে তোমরা তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও ক্লাসটা করতে পারো, রাইট? লার্ন এনি টাইম এনিওয়্যার, মানে তোমরা যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে লাইভ মানে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো। যদি ইন কেস মিস করে যাও, নো ওয়ারিজ, নো টেনশন, কারণ প্রতিটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই, তোমরা সেটা পরে দেখে নিতে পারবে। বাট তোমরা মেনটেন করবে যেন লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করার, কারণ সেটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে তোমরা এডুকেটরের সঙ্গে ডিরেক্টলি ইন্টারাক্ট করতে পারবে, কোনো যদি ডাউটস থাকে সেই ডাউটসটাও ক্লিয়ার করে নিতে পারবে। ওকে, অ্যান্ড যদি কোনো এডুকেটর আনসার পোলিং এর মাধ্যমে কুইজ করায়, তাহলে সেই কুইজের বেনিফিটটাও তোমরা নিয়ে নিতে পারবে গাইস, রাইট? অ্যান্ড আমি তোমাদের পার্সোনালি বলছি যে তোমরা মেনলি লাইভ টেস্ট অ্যান্ড কুইজেসটা দিয়ে দাও, কারণ সেটাই হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে মেজার করতে পারবে, অ্যান্ড তোমরা আর কতটা প্রিপারেশন নিলে বেটার হবে সেই জিনিসটা মেজার করতে পারবে। অ্যান্ড প্রতিটা লাইভ টেস্টের পর তোমরা ইচ অ্যান্ড এভরি কোশ্চেন্স এর ডিটেল এক্সপ্লানেশন অ্যান্ড ডিটেল রিপোর্ট কার্ড পেয়ে যাবে গাইস। ওকে, অ্যান্ড তার সঙ্গে কি পিডিএফস অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস দুটোই তোমাদের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে, সেটা তোমরা ডাউনলোড করে পরে দেখে নিতে পারবে, অ্যান্ড তখনও দেখে নিতে পারবে। এই সব কিছু তখন থেকে শুরু হবে যখন তোমরা এই যে কোডটা দেখতে পাচ্ছ, ANKUR, এই কোডটা যখনই তোমরা ইউজ করে ফেলবে তখনই তোমরা ফ্ল্যাট 10%, কত বললাম? ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি অ্যান্ড এনি আদার এলস। অ্যান্ড আমি তোমাদের পার্সোনালি বলবো যে তোমরা ইদার 12 মান্থস না হলে 24 মান্থসের কোর্সটা নিয়ে নাও, কারণ এই দুটো মাসের মধ্যেই আমাদের কি হয়ে যায়, প্রিলিমিনারি মেন্স অ্যান্ড ইন্টারভিউ সেকশন তিনটেই কভার আপ হয়ে যায় গাইস। তো সেই কারণে আমি তোমাদের বলছি ইদার 12 মান্থস অর 24 মান্থসের সাবস্ক্রিপশনটা নিয়ে নাও, যাতে তোমাদেরই বেনিফিটটা হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? অ্যান্ড এই কোডটা ইউজ করলে তোমরা কি পেয়ে যাবে? তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে অন ইচ অ্যান্ড এভরি সাবস্ক্রিপশন অফ ওয়েস্ট বেঙ্গল পিএসসি। ক্লিয়ার? চলো, আজকে আমাদের যে সেশন সেটা কি? কোশ্চেন্স অন ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়ান ইকোনমি। আমাদের ভারতীয় অর্থনীতির যে ইন্ডাস্ট্রিজ রয়েছে সেই ইন্ডাস্ট্রিজ এর উপর বেস করে যে সমস্ত কোশ্চেন্স গুলো অ্যারাইজ হতে পারে, মানে আপকামিং এক্সামে যে কোশ্চেন গুলো হতে পারে তার উপরেই কিছু কিছু কোশ্চেন্স আছে। তো গাইজ তোমরা সেইগুলোকে অ্যাটেম্প্ট করবে। ওকে, and you guys can follow me on Unacademy platform and use this code to get 10% discount on each and every subscription of West Bengal PSC. Clear? Chalo. The first question is this for you guys. The first question is, which country or countries started privatization of state-owned enterprise as a major state policy? Options are UK under Mrs. Margaret Thatcher, Russia in the CIS, মেক্সিকো আর আর্জেন্টিনা আর ব্রাজিল, আর একটা হচ্ছে ইটালি আর ফ্রান্স আর মালয়েশিয়া। Which one is the correct option of this question, guys? Please tell me. কোনটা আমাদের correct answer? Which one is the correct answer of this question? Which country or country started privatization of state-owned enterprise as a major state policy? কোনটা আমাদের correct answer? তাড়াতাড়ি বলে দাও।
তাড়াতাড়ি বলে দাও গাইস। অপশনস আর ইউকে আন্ডার মিসেস মার্গারেট থার্চার থার্চার নেক্সট হচ্ছে অপশন বি রাশিয়া ইন দ্য সিআইএস, মেক্সিকো, আর্জেন্টিনা আর ব্রাজিল, আর একটা হচ্ছে অপশন নাম্বার ডি ইটালি, ফ্রান্স এন্ড মালয়েশিয়া। which one is the correct answer of this question guys? Please tell me. ওকে, চলো আমি বলে দিচ্ছি কারেক্ট আনসারটা কি। দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ হোয়াট? দ্য কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ, which is ইউকে আন্ডার, ইউকে আন্ডার মিসেস মার্গারেট থাচার। ইউকে আন্ডার মিসেস মার্গারেট থাচার, সেটা হচ্ছে আমাদের কোথায় রয়েছে? অপশন নাম্বার এ তে রয়েছে, রাইট? অপশন নাম্বার এ তে রয়েছে সেটা, ইউকে আন্ডার মিসেস মার্গারেট থাচার। Which country or countries started privatization of the state-owned enterprise as a major state policy? The answer is UK under Mrs. Margaret Thatcher. Clear? Clear হয়েছে guys? Next question এ move on করি, চলো। Next question is this for you guys. One of the objectives of industrial licensing policy in India was to ensure. One of the objectives of industrial licensing policy in India was to ensure. Options are creation of adequate employment opportunities, free flow of foreign capital in Indian industries, use of modern technology, and four হচ্ছে কি balanced industrial development across regions. Which one is the correct option of this question guys? তাড়াতাড়ি আমাকে chat section এ জানিয়ে দাও কোনটা আমাদের correct answer. Which one is the correct answer of this question? তাড়াতাড়ি আমাকে বলে দাও। তাড়াতাড়ি গাইস। অপশনস কি কি ছিল? ক্রিয়েশন অফ অ্যাডিকুয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ, সেকেন্ড হচ্ছে ফ্রি ফ্লো অফ ফরেন ক্যাপিটাল ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, থার্ড কি? থার্ড হচ্ছে ইউজ অফ মডার্ন টেকনোলজি, অ্যান্ড ফোর্থ কি? ফোর্থ হচ্ছে ব্যালেন্সড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যাক্রস রিজিয়নস। which one is the correct answer of this question? ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি গাইস। হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন? অপশন নাম্বার বি, which is free flow of foreign capital in Indian industries, সেটাই হচ্ছে আমাদের একমাত্র কি অবজেক্টিভ অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসি। তাহলে কি মানে তোমরা জাস্ট দেখে নাও যে কি কোশ্চেনটা কি ছিল, যে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং পলিসির অবজেক্টিভ কি, রাইট? সো আমরা এবার অপশনস গুলোকে চেক করি। ফার্স্ট অপশন কি? ক্রিয়েশন অফ অ্যাডিকুয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটিস। লাইসেন্সিং এর সঙ্গে তো এমপ্লয়মেন্টের কোনো সম্পর্ক নেই, সো অটোমেটিক্যালি অপশন 1 ক্যান্সেল আউট। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ফ্রি ফ্লো অফ ফরেন ক্যাপিটাল ইন ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ। লাইসেন্সিং এর সঙ্গে ফরেন ক্যাপিটালের একটা ইন্টারলিঙ্ক আছে, সো এটা আমরা হোল্ড রাখছি। নেক্সট, ইউজ অফ মডার্ন টেকনোলজি। লাইসেন্সিং পলিসির সঙ্গে তো মডার্ন টেকনোলজির কোনো সম্পর্ক নেই, ক্যান্সেল আউট। নেক্সট কি? ব্যালেন্সড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যাক্রস রিজিয়নস। লাইসেন্সিং এর সঙ্গে ব্যালেন্সড ইন্ডাস্ট্রিয়াল, মানে এটার তো কোনো সম্পর্ক আমি খুঁজে পাচ্ছি না, সো অটোমেটিক্যালি এটা আমাদের অপশন নাম্বার ডিটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সো দেখো আমরা যদি অপশন এ ক্যান্সেল করে দিয়েছি, বি ক্যান্সেল করে দিয়েছি, অ্যান্ড সরি সি ক্যান্সেল করে দিয়েছি, অ্যান্ড ডি ক্যান্সেল করে দিয়েছি, সো অটোমেটিক্যালি অপশন নাম্বার বি আমার কাছে রয়ে গেছে। সো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন গাইস, রাইট? ক্লিয়ার হয়েছে? Correct answer of this question is option number B, which is free flow of foreign capital in Indian industries. Clear? Is it clear guys? চলো next question আমরা move করি। The next question is this for you guys. Which of the following is not an immediate indicator of industrial sickness? কোনটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের ইন্ডিকেটর নয়? কোনটা আমার ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের ইন্ডিকেটর নয়? অপশনস গুলো কি কি? ড্রপ ইন প্রফিটেবিলিটি, লেবার আনরেস্ট, শ্রিঙ্কিং অফ মার্কেট ক্রেডিট, এন্ড লাস্টলি হচ্ছে ডিক্লাইন ইন মার্কেট শেয়ার। কোনটা আমাদের অপশন হবে না? মানে কোনটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের ইন্ডিকেটর নয়? কোনটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের ইন্ডিকেটর নয় গাইস? তাড়াতাড়ি আমাকে বলে দাও, তাড়াতাড়ি আমাকে বলে দাও।
যে কোনটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের ইন্ডিকেটর নয়। অপশনস আর ড্রপ ইন প্রফিটেবিলিটি, লেবার আনরেস্ট, শ্রিঙ্কিং অফ মার্কেট ক্রেডিট অ্যান্ড লাস্টলি হচ্ছে ডিক্লাইন ইন মার্কেট শেয়ার। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি গাইস। হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? এবার কোশ্চেনে কি বলেছে দেখো, কোশ্চেনে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, কোনটা নয়, রাইট? সো আমরা আমাদের অপশন কি, দ্য অপশন কারেক্ট আনসার কি, কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, হুইচ ইজ ডিক্লাইন ইন মার্কেট শেয়ার। অবভিয়াসলি আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে সিকনেস রয়েছে, সেই ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের ইন্ডিকেটর তো অবভিয়াসলি কোনটা নয়, ডিক্লাইন ইন মার্কেট শেয়ার। এবার বাকিগুলো আমরা চেক করে নি গাইস, বাকিগুলো দেখে নাও, বাকিগুলোতে কি আছে দেখো। ফার্স্ট অপশন ড্রপ ইন প্রফিটেবিলিটি, অবভিয়াসলি আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিকনেসের তো মেন অবজেক্টিভ মানে মেন ইন্ডিকেটর তো হচ্ছে প্রফিটেবিলিটি কমে যাওয়া। তো এইটা আমার তো মানে হবে, আমাদের আনসার ওয়াইজ হচ্ছে, কিন্তু আমাদের কোশ্চেন বলেছে কোনটা নয়, তো যদি নয় বলে তাহলে এটা আমাদের আনসার হবে না। নেক্সট কি, লেবার আনরেস্ট, যদি লেবাররা আনরেস্ট হয়, যদি লেবাররা আনরেস্ট হয় তাহলে ইন্ডাস্ট্রিয়াল সিকনেস দেখা যাবে, সো এটাও আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল। নেক্সট কি, শ্রিঙ্কিং অফ মার্কেট ক্রেডিট, যদি আমাদের মার্কেট ক্রেডিটটা শ্রিঙ্কিং করে মানে শ্রিঙ্ক করে, তাহলে আমাদের কি হয়ে যাবে, ইন্ডাস্ট্রিয়াল সিকনেস অ্যারাইজ হয়ে যাবে। সো আমাদের কোশ্চেনে যেহেতু বলেছে নয়, তাহলে এটা আমরা ক্যান্সেল আউট করে দিচ্ছি। সো যদি আমাদের অপশন এ বি এন্ড সি তিনটেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো অটোমেটিক্যালি আমাদের অপশন নাম্বার ডি which is decline in market share আমাদের আনসার হয়ে যাবে, রাইট? ডিক্লাইন ইন মার্কেট শেয়ার আমাদের আনসার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে গাইস? চলো নেক্সট পয়েন্টে মুভ করা যাক। নেক্সট পয়েন্ট ইজ, নেক্সট কোশ্চেন ইজ কি, which of the following which of the following is which of the following is the classification of industries on the basis of raw materials? Which of the following is the classification of industries on the basis of raw materials? Options are small scale and large scale, secondly হচ্ছে primary and secondary, thirdly কি basic and consumer, and fourthly হচ্ছে agro based and minerals। কোনটা আমাদের কারেক্ট আনসার? কোশ্চেন কি, কোশ্চেন বলেছে যে which of the following is the classification of industries on the basis of raw materials? কোনটা আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ছে, স্মল স্কেল অ্যান্ড লার্জ স্কেল, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, বেসিক অ্যান্ড কনজিউমার, অ্যান্ড অ্যাগ্রো বেসড অ্যান্ড মিনারেল, কোনটা আমাদের কারেক্ট আনসার? which one is the correct answer of this question guys, তাড়াতাড়ি আমাকে বলে দাও। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি গাইস। হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার? দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার গাইস। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি, রাইট? দ্যাট মিনস কি দেখো, which of the following, কোশ্চেন কি, which of the following is the classification of industries on the basis of raw materials? র মেটেরিয়ালস এর বেসিসে কোন ইন্ডাস্ট্রিজটা আমার মানে মানে আমাদের সেটা কোন কোন ইন্ডাস্ট্রিজ এর মধ্যে পড়ে যাচ্ছে? অবভিয়াসলি অপশন নাম্বার এ এন্ড বি, প্রাইমারি এন্ড সেকেন্ডারি, রাইট? প্রাইমারি মিন্স মানে হচ্ছে আমাদের এগ্রিকালচার, একটু লিখে দিচ্ছি আমি। এগ্রিকালচার, অ্যান্ড সেকেন্ডারি মিন্স হোয়াট? সেকেন্ডারি মিন্স মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। সো প্রাইমারি এন্ড সেকেন্ডারির সঙ্গেই তো আমার কি রিলেটেড, raw material related. So which of the following is the classification of industries on the basis of raw material? Primary and secondary. Clear? Is it clear? So আমাদের অপশন নাম্বার এ হবে না, অপশন নাম্বার এ আমাদের আনসার হবে না, সি হবে না, এন্ড লাস্ট তো ডি তো হবেই না, রাইট? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। নেক্সট কোশ্চেন ইজ দিস ফর ইউ গাইস, which of the following is Navaratna PAC, পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ? নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের মধ্যে এর মধ্যে কোনটা?
Mahanagar Telephone Nigam Limited, Container Corporation of India Limited, MMTC Limited and Engineers India Limited. কোনটা আমাদের নবরত্ন পিএসসি? দ্যাট মিন্স কি পিএসসি এর ফুল ফর্ম কি? পিএসসি ইকুয়ালস টু কি? পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এই পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ হচ্ছে আমাদের এই পিএসসি এর ফুল ফর্ম। এবার বলে দাও যে কোনটা আমাদের নবরত্ন পিএসসি এর মধ্যে পড়ছে? মহানগর টেলিফোন নিগম লিমিটেড, কন্টেইনার কর্পোরেশন লিমিটেড, এমএমটিসি লিমিটেড এন্ড ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। which one is the correct answer of this question? তাড়াতাড়ি বলে দাও গাইস, কোনটা আমাদের কারেক্ট আনসার? ওকে, চলো আমি বলে দিচ্ছি। দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার গাইস, which is কি? which is মহানগর টেলিফোন নিগম লিমিটেড। মহানগর টেলিফোন নিগম লিমিটেড হচ্ছে আমাদের এই নবরত্ন পিএসসির আওতায় পড়ে যাচ্ছে। এন্ড বাকিগুলো আমাদের একদমই হবে না, বাকিগুলো আমাদের একদমই হবে না। ওকে, সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন আমাকে বলে দাও গাইস, যে টোকেন প্রাইভেটাইজেশন or deficit privatization of public sector units occur when the government sells 5% of share, 10% of share, 15% of share and 20% of share। কোনটা আমাদের কারেক্ট আনসার? আমরা এখন 7 নম্বর কোশ্চেনে অ্যারাইজ করলাম। ক্লিয়ার? বলে দাও যে টোকেন প্রাইভেটাইজেশন আর ডেফিসিট প্রাইভেটাইজেশন অফ পাবলিক সেক্টর ইউনিটস অকার ওয়েন দ্য গভর্নমেন্ট সেল। কখন অকার করবে? যখন আমরা গভর্নমেন্ট মানে সেল করব কততে? 5% অফ শেয়ার, 10% অফ শেয়ার, 15% অফ শেয়ার এন্ড 20% অফ শেয়ার। গাইস বলে দাও তাড়াতাড়ি। পারবে? 5%, 10%, 15% and 20%, কোনটা আমাদের কারেক্ট আনসার? which one is the correct answer of this question guys? আমি বলে দিই, আমি আনসারটা বলে দিচ্ছি গাইস। দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার এ, which is 5% অফ শেয়ার। 5% অফ শেয়ার কি করবে? যদি সেল করে গভর্নমেন্ট, তাহলেই একমাত্র কি করা হবে? টোকেন প্রাইভেটাইজেশন অকার হবে। দেন টোকেন প্রাইভেটাইজেশন অকার হবে বা ডেফিসিট প্রাইভেটাইজেশন অফ পাবলিক সেক্টর অকার হবে। ক্লিয়ার হয়েছে? সো 5% হচ্ছে কারেক্ট আনসার, 5% অফ শেয়ার। Clear? Chalo. Next point. Next question. Next question is this. Disinvestment is. Disinvestment is what? Question key. Offloading of shares of private companies to government. Offloading of shares of government to private companies. Increase in government and choosing down of business concerns. কোনটা আমাদের correct answer? which one is the correct answer of this question guys? যে disinvestment কি? disinvestment হচ্ছে যে offloading of shares of private companies to government, offloading of shares of government to private companies, increasing in government increase in investment and fourth হচ্ছে কি? closing down of business concerns। which one is the correct answer of this question? বলে দাও তাড়াতাড়ি। তাড়াতাড়ি আমাকে আনসারটা বলে দাও গাইস, কোনটা আমাদের কারেক্ট আনসার? ওকে, চলো আমি বলে দিচ্ছি। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি, which is offloading of shares। offloading of shares of government মানে গভর্নমেন্টের শেয়ার কি করছে? অফলোড করছে টু প্রাইভেট কোম্পানিজ, রাইট? গভর্নমেন্টের গভর্নমেন্টের শেয়ার, গভর্নমেন্টের যে শেয়ার রয়েছে সেই গভর্নমেন্টের শেয়ারটা কি করছে? কাকে দিচ্ছে? আমাদের প্রাইভেট কোম্পানিজকে দিয়ে দিচ্ছে, রাইট? প্রাইভেট কোম্পানিজকে দিয়ে দিচ্ছে।
প্রাইভেট কোম্পানিজকে অফলোড করে দিচ্ছে। তো সেইটাকেই বলা হয় কি ডিসইনভেস্টমেন্ট বা বিলগ্নীকরণ। ডিসইনভেস্টমেন্ট বা বিলগ্নীকরণ। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার গাইস? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ অন করি। which is the biggest enterprise of the government of India? আমাদের সব থেকে বিগেস্ট এন্টারপ্রাইজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট এন্টারপ্রাইজ কোনটা? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট এন্টারপ্রাইজ কোনটা? পোস্টাল অ্যান্ড টেলিগ্রাফ, রেলওয়েজ, ব্যাংকিং অ্যান্ড শিপিং। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন? কোনটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সব থেকে বিগেস্ট এন্টারপ্রাইজ আমরা কাকে বলবো? পোস্টাল অ্যান্ড টেলিগ্রাফ, রেলওয়েজ, ব্যাংকিং অ্যান্ড শিপিং। কোনটা আমাদের কারেক্ট আনসার গাইজ? কোনটা আমাদের কারেক্ট আনসার? which one is the correct answer of this question? যে আমাদের কেন্দ্রীয় সরকারের সব থেকে বড় এন্টারপ্রাইজ কোনটা? কেন্দ্রীয় সরকারের সব থেকে বড় এন্টারপ্রাইজ কোনটা গাইজ? অপশনস আর পোস্টাল অ্যান্ড টেলিগ্রাফ, রেলওয়েজ, পোস্টাল অ্যান্ড টেলিগ্রাফস, রেলওয়েজ, ব্যাংকিং অ্যান্ড শিপিং। কোনটা আমাদের কারেক্ট আনসার? তাড়াতাড়ি বলে দাও। ওকে, চলো আমি কারেক্ট আনসারটা বলে দিচ্ছি। অপশন নাম্বার বি, which is রেলওয়েজ। রেলওয়েজ হচ্ছে আমাদের সব থেকে বড় এন্টারপ্রাইজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় সরকারের সব থেকে বিগেস্ট এন্টারপ্রাইজ কোনটা? সব থেকে বিগেস্ট এন্টারপ্রাইজ হচ্ছে আমাদের রেলওয়েজ, রেল। ক্লিয়ার হয়েছে? তো অপশন নাম্বার বি হচ্ছে আমাদের একদমই কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, এন্ড 10 নম্বর কোশ্চেন কি? 10th কোশ্চেন হচ্ছে ওমকার গোস্বামী কমিটি was set up by the government for examining the issue of. Omkar Goswami Committee was set up by the government for examining the issue of. Options are industrial relations, industrial sickness, growth of small scale industries, and lastly হচ্ছে কি reforms in the banking sector. তাড়াতাড়ি আমাকে অপশনটা প্রোভাইড করে দাও গাইজ যে কোনটা আমাদের কারেক্ট আনসার? কোনটা আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন? ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, ইন্ডাস্ট্রিয়াল সিকনেস, গ্রোথ অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, এন্ড লাস্টলি হচ্ছে কি রিফর্মস ইন দ্য ব্যাংকিং সেক্টর। কোনটা আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে? which one is the correct answer of this question? তাড়াতাড়ি বলে দাও গাইস, তাড়াতাড়ি আমাকে বলে দাও। Industrial relations, industrial sickness, growth of small scale industries, and lastly হচ্ছে কি reforms in the banking sector. Which one is the correct answer of this question? Industrial relation, industrial sickness, growth of small scale industries, and reforms in the banking sector. Which one is the correct answer of this question guys? The Omkar Goswami committee was set up by the government for examining the issue of industrial relations, industrial sickness, growth of the small scale industries, and reforms in the banking sector. And the correct answer key, the correct answer of this question is option number B, which is industrial sickness. Industrial sickness, that means শিল্পের রুগ্নতা যাকে বলে, সেইটা হচ্ছে আমাদের একদমই কারেক্ট আনসার। এন্ড এই ইন্ডাস্ট্রিয়াল সিকনেস এর সঙ্গে রিলেটেড হচ্ছে কি? ইন্ডাস্ট্রিয়াল সিকনেস এর সঙ্গে রিলেটেড হচ্ছে এই ওমকার গোস্বামী কমিটি। ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার গাইস? ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে? দেন আমি নেক্সট কোশ্চেনে মুভ অন করছি। গাইস চলো নেক্সট কোশ্চেন ইজ who amongst the following is not an auto company? Which amongst the following is not an auto company? And this is very easiest একটা কোশ্চেন, and I think সবাই আনসারটা জানে। কোনটা আমাদের কারেক্ট আনসার? কি which amongst the following is not an auto company? অটো কোম্পানির মধ্যে কোনটা পড়ে না? নট অ্যান অটো কোম্পানির মধ্যে কোনটা আমাদের পড়ে না?
Which one is the correct answer? Hyundai, Tata, Tripex and Maruti. Which one is the correct answer of this question, guys? তাড়াতাড়ি আমাকে বলে দাও, তাড়াতাড়ি আমাকে বলে দাও যে কোনটা কারেক্ট আনসার। Hyundai, Tata, Tripex and Maruti. Which one is the correct answer of this question? ওকে, চলো আমি কারেক্ট আনসারটা বলে দিচ্ছি। অপশন নাম্বার সি, হুইচ ইজ ট্রিপেক্স। কারণ আমাদের এই হুন্ডাইতে হুন্ডাই হচ্ছে একটা অটো কোম্পানি, এখানে আমাদের কি তৈরি হয়, বাইক রেডি হয়, ক্রিয়েট হয়। টাটা তো হবেই না, টাটা থেকে আমাদের অটো ক্রিয়েট হয়। অ্যান্ড মারুতি, মারুতি হবে না। সো তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা আমাদের অটো কোম্পানি তো হবে না, টাটা আমাদের অটো কোম্পানি আনসার হবে না, মারুতি আমাদের অটো কোম্পানি আনসার হবে না। বাট কোশ্চেনে কি বলেছে, হুইচ ইজ নট অ্যান অটো কোম্পানি, সো অটোমেটিক্যালি অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি দ্যাট মিন্স ট্রিপেক্স, ট্রিপেক্স হয়ে গেল আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন গাইস। ট্রিপেক্স হলো আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে গাইস? তো ট্রিপেক্স হচ্ছে আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে দেন মুভ করছি। নেক্সট কোশ্চেনে মুভ করছি গাইস। হুইচ অফ দ্য ফলোইং কার কোম্পানিজ হ্যাজ লঞ্চড আ স্মল চিপার কার ন্যানো? ভেরি ইজিয়েস্ট কোশ্চেন, ভেরি ইজিয়েস্ট কোশ্চেন গাইস। এটার লেভেল হচ্ছে আমাদের কি, এটার লেভেল হচ্ছে আমাদের ইজিয়েস্ট কোশ্চেন, একটা মোস্ট ইজিয়েস্ট কোশ্চেন। যে ন্যানো, ন্যানো মানে স্মল চিপার কার ন্যানো কোন কোম্পানি ক্রিয়েট করেছে, কোন কোম্পানি লঞ্চ করেছে? মারুতি সুজুকি উদ্যোগ লিমিটেড, হুন্ডাই মোটরস ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান মোটর লিমিটেড অ্যান্ড টাটা মোটরস লিমিটেড। কোনটা আমাদের কারেক্ট আনসার? তাড়াতাড়ি আমাকে চ্যাট সেকশনে জানিয়ে দাও গাইস। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন? তাড়াতাড়ি আমাকে চ্যাট সেকশনে জানিয়ে দাও। ওকে, চলো তাড়াতাড়ি আমাকে বলে দাও গাইস যে কারেক্ট আনসারটা কোনটা হবে। Which one is the correct answer of this question? ওকে, চলো আমি আনসারটা বলে দিই। দ্য কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, which is Tata Motors Limited and this is the very easiest question, right? ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ন্যানো মানে হচ্ছে একটা স্মল চিপার কার, একটা হচ্ছে স্মল চিপার কার, খুবই ছোট সাইজের হয় দেখতে। তো সেই ন্যানো কোম্পানি, ন্যানো কোন কোম্পানি আমাদের লঞ্চ করেছে? অপশন নাম্বার ডি, which is টাটা মোটরস। টাটা মোটরস লঞ্চ করেছে এই ন্যানো কোম্পানি। ক্লিয়ার হয়েছে? সো অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন গাইস। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার গাইস? চলো নেক্সট কোশ্চেনে দেন মুভ করি। নেক্সট কোশ্চেন ইজ দিস ফর ইউ গাইস। নেক্সট কোশ্চেন ইজ দিস, বলে ফেলো তাড়াতাড়ি। Which of the following is not a public sector unit or undertaking agency? কোনটা আমাদের পাবলিক সেক্টর ইউনিটের মধ্যে বা আন্ডারটেকিং এজেন্সির মধ্যে পড়ে না? Which of the following is not a public sector unit or undertaking agency? কোনটা আমাদের পড়ে না? আমাকে তাড়াতাড়ি বলে দাও চ্যাট সেকশনে, চ্যাট সেকশনে আমাকে তাড়াতাড়ি বলে দাও গাইস যে কোনটা আমাদের পড়ছে না, কোনটা আমাদের কারেক্ট আনসার, মানে কোনটা আমাদের নয়, পাবলিক সেক্টর ইউনিট নয়। ইসিজিসি, সেবি, অ্যাক্সিস ব্যাংক অ্যান্ড ভেল, কোনটা আমাদের কারেক্ট আনসার নয়? Which one is the correct answer of this question guys? ইসিজিসি, সেবি, অ্যাক্সিস ব্যাংক অ্যান্ড ভেল। ওকে, চলো আমি বলে দিচ্ছি দ্য কারেক্ট আনসার কি।
আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। অবভিয়াসলি বাকি সমস্ত হচ্ছে আমাদের পাবলিক সেক্টর ইউনিট, বাট একমাত্র অ্যাক্সিস ব্যাংকটা কি? অ্যাক্সিস ব্যাংকটা তো একটা প্রাইভেট ব্যাংক, রাইট? অ্যাক্সিস ব্যাংকটা কি? একটা তো প্রাইভেট ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকটা তো হচ্ছে আমাদের একটা প্রাইভেট ব্যাংক। সো অটোমেটিক্যালি আমাদের অ্যাক্সিস ব্যাংকটা কারেক্ট আনসার হয়ে গেল। বাট আমাদের কি আর বাকি সমস্ত মানে ইসিজিসি, সেবি, ভেল, এই সমস্ত এই তিনটেই হচ্ছে আমার কি, এই তিনটেই হচ্ছে আমাদের পিএসইউ মানে পাবলিক সেক্টর ইউনিট বা আন্ডারটেকিং এজেন্সি। ক্লিয়ার গাইস? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? নেক্সট মুভ করি। Then next question is this for you guys, which is not a source of industrial finance in India? কোনটা আমাদের ভারতের ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স নয়, ফিনান্সের সোর্সের মধ্যে পড়ে না? বলে ফেলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলে ফেলো গাইস, কোনটা আমাদের পিএসইউ মানে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সের মধ্যে পড়ে না? ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আইএফসিআই, নাবার্ড, স্টেট ফিনান্স কর্পোরেশন অ্যান্ড ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, কোনটা আমাদের কারেক্ট আনসার যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সের মধ্যে পড়ে না? তাড়াতাড়ি বলে দাও গাইস। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি। দ্য কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার গাইস। সেটা কি? সেটা হচ্ছে যে স্টেট, না সরি, নাবার্ড। নাবার্ড হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স ফিনান্স ইন ইন্ডিয়ার মধ্যে সোর্স নয়। কারণ নাবার্ড হচ্ছে কি, আমরা সবাই জানি নাবার্ড হচ্ছে একটা রুরাল ব্যাংক, রাইট? নাবার্ড হচ্ছে একটা রুরাল ব্যাংক। নাবার্ড হচ্ছে একটা রুরাল ব্যাংক। সো অটোমেটিক্যালি আমাদের নাবার্ড ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সের মধ্যে পড়বে না। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার গাইস? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন আমরা মুভ করি। নেক্সট কোশ্চেন ইজ হোয়াট ইজ অর আর দ্য কোর ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া? ইলেকট্রিসিটি, কোল, পেট্রোলিয়াম অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ, কোনটা আমাদের কারেক্ট আনসারের মধ্যে পড়ে? যে কোর ইন্ডাস্ট্রিজ কোনটা এই সব কটার মধ্যে? ইলেকট্রিসিটি, কোল, পেট্রোলিয়াম এজেন্সি অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ। ইলেকট্রিসিটি মানে কারেন্ট, কোল মানে কয়লা, পেট্রোলিয়াম মানে পেট্রোলিয়াম অ্যান্ড অল অফ দ্য কোনটা আমাদের কারেক্ট আনসারের মধ্যে পড়ে যায়? কেউ পারবে? দেন আমি আনসারটা বলে দেবো গাইস। দেন আমি আনসারটা বলে দেব। ওকে, চলো দ্য কারেক্ট আনসার কোনটা আমাদের? দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ হোয়াট? কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার ডি। অবভিয়াসলি আমাদের ইলেকট্রিসিটি কোল ইন্ডাস্ট্রিজ এর মধ্যে পড়ে ভারতে, কোল কোল ইন্ডাস্ট্রিজটা পড়ে, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমাদের পেট্রোলিয়ামটা পড়ে। সো অবভিয়াসলি যদি আমাদের তিনটেই হয়ে যায়, সো অটোমেটিক্যালি অপশন নাম্বার ডি, দ্যাট মিনস অল অফ দ্য অ্যাবাভ, আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। ক্লিয়ার? অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, যে কোর ইন্ডাস্ট্রিজ এর মধ্যে পড়ে যায়। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। Urbanization and industrialization are determined to sustainable development, environmental and ecology, preservation of biodiversity and all of these, কোনটা আমাদের correct answer? Which one is the correct answer of this question? Which one is the correct answer of this question guys? তাড়াতাড়ি বলে দাও যে কোনটা আমাদের correct answer? Which one is the correct answer of this question?
sustainable development, environmental and ecology, preservation of biodiversity and all of these. কোনটা আমাদের correct answer? Which one is the correct answer of this question? ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি। দ্য কারেক্ট আনসার কি? দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন ইজ অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার গাইজ। সেটা হচ্ছে অল অফ দিস, মানে আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি কি ডিটারমাইন করে? একটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্ট করছে, এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোলজি করছে, অ্যান্ড প্রিজার্ভেশন অফ বায়োডাইভার্সিটি। যদি আমাদের তিনটেই করে থাকে, যদি আমাদের তিনটেই আমাদের কারেক্ট আনসার হয়, so automatically option number D হচ্ছে আমাদের correct answer. Automatically option number D আমাদের correct answer হয়ে যায় guys. Clear? And you guys can follow me on Unacademy's platform and use this code to get 10% discount on each and every subscription of West Bengal PSC. Right? Chalo. Next. SIDB has been established to. SIDB has been established to finance cottage industries, finance cottage industries, finance small scale industries, finance large scale industries, and lastly হচ্ছে finance public sector undertakings. কোনটা আমাদের correct answer? কোনটা আমাদের correct answer of this question guys? তাড়াতাড়ি আমাকে আনসারটা বলে দাও, তাড়াতাড়ি আমাকে আনসারটা বলে দাও গাইস, যে কোনটা আমাদের কারেক্ট আনসার। Which one is the correct answer of this question? Which one is the correct answer of this question? Finance cottage industries, finance small scale industries, finance large scale industries, and finance public sector undertakings. কোনটা আমাদের কারেক্ট আনসার? ওকে, চলো আমি বলে দিচ্ছি। অপশন নাম্বার বি, অবভিয়াসলি সিট বি, স্মল স্কেলস ডেভেলপমেন্ট, রাইট? এই সিট বি এসআইটির ফুল ফর্ম কি? স্মল স্কেলস ইন্ডাস্ট্রিজ, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। সো অবভিয়াসলি আমাদের ফিনান্স ফর স্মল স্কেল ইন্ডাস্ট্রিজটাই হচ্ছে কারেক্ট আনসার, রাইট? ফিনান্স স্মল স্কেল ইন্ডাস্ট্রিজটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। যে এস্টাবলিশ, কোন কারণে এস্টাবলিশ হয়েছিল? যে আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলো আছে, মানে ছোট স্কেল ইন্ডাস্ট্রিজ গুলো আছে, সেইগুলোর ফিনান্সিং এর জন্য এই সিড বি গড়ে উঠেছিল। স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার গাইস? চলো নেক্সট কোশ্চেন। Encouraging more new multinational companies in India is promote the policy of, কি বললাম? Encouraging more multinational companies in India is promote the policy of globalization, privatization, liberalization, and all of the above. Very easiest question guys, very easiest question. And তাড়াতাড়ি আমাকে চ্যাট সেকশনে জানিয়ে দাও যে কোনটা আমাদের কারেক্ট আনসার। Which one is the correct answer of this question guys? তাড়াতাড়ি আমাকে চ্যাট সেকশনে জানিয়ে দাও, তাড়াতাড়ি আমাকে চ্যাট সেকশনে জানিয়ে দাও যে কোনটা আমাদের কারেক্ট আনসার। Which one is the correct answer of this question? তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও। আমরা পৌঁছে গেছি 18 নম্বর কোশ্চেনে গাইস, আমরা 18 নম্বর কোশ্চেনে অলরেডি পৌঁছে গেছি। সো বি ফাস্ট এন্ড তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও, তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও যে কোনটা আমাদের কারেক্ট আনসার। চলো আমি আনসারটা বলে দিচ্ছি। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। সেটা কি? সরি, অপশন নাম্বার ডি না, আমাদের কোশ্চেনটা কি ছিল গাইস? কোশ্চেনটা ছিল কি? কোশ্চেন ছিল যে এনকারেজিং মোর মাল্টিন্যাশনাল কোম্পানির পলিসি। ওকে, সো আনসার হচ্ছে অপশন নাম্বার এ, হুইচ ইজ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন হচ্ছে আমাদের কারেক্ট আনসার গাইস। গ্লোবালাইজেশন হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, মানে আমাদের কি করতে হবে? পুরো আমাদের কান্ট্রিটাকে গ্লোবালাইজ করতে হবে, মানে আমাদের পুরো ইন্ডিয়ান ইকোনমিকে গ্লোবালাইজ করতে হবে। তার জন্য কি? মোর এনকারেজিং মোর মাল্টিন্যাশনাল কোম্পানিজ ইন ইন্ডিয়া, রাইট?
আমাদের যে মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলো রয়েছে সেই মাল্টিন্যাশনাল কোম্পানিজ গুলোকে এনকারেজ করতে হবে। ক্লিয়ার গাইস? ইজ ইট ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এন্ড নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেন হচ্ছে কমার্শিয়াল পেপার। Commercial paper is a source of commercial paper is a source of credit for which one of the following? In which one of the following? Options are corporate industry, small scale industry, commercial banks and lastly হচ্ছে foreign banks. কোনটা আমাদের correct answer? তাড়াতাড়ি বলে দাও guys. Which one is the correct answer of this question? Which one is the correct answer of this question? Commercial paper is a source of credit for which one of the following? Corporate industry, small scale industry, commercial banks and foreign banks. কোনটা আমাদের correct answer? Which one is the correct answer of this question? তাড়াতাড়ি বলে দাও, তাড়াতাড়ি বলে দাও আমাকে আনসারটা। ওকে, চলো আমি আনসারটা বলে দিচ্ছি গাইস। দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ, which is corporate industry. Which is corporate industry হচ্ছে আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন হচ্ছে আমাদের কর্পোরেট ইন্ডাস্ট্রি, রাইট? ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? চলো, কর্পোরেট ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন গাইস, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, সেটা কি? which of the following which of the following committees recommended the abolition of reservation of items for small scale sector in industry? Abid Hussain committee, Abid Hussain committee, Narasimham committee, Nayak committee and Rakesh Mohan committee. কোনটা আমাদের কারেক্ট আনসার? তাড়াতাড়ি আমাকে বলে দাও, তাড়াতাড়ি আমাকে বলে দাও গাইস যে কোনটা হবে আমাদের কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। এন্ড লাস্ট কোশ্চেন অফ দিস সেশন, and last question of this session guys. চলো, the correct answer কি? The correct answer হচ্ছে option number C, which is নায়াক কমিটি। নায়াক কমিটি হচ্ছে এমন একটা কমিটি, সেটা কি? the abolition মানে related to the abolition of reservation of items for small scale industries in industry, sorry, small scale sector in industry, right? আমাদের যে স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ রয়েছে তার যে রিজার্ভেশন আইটেমস, সেই রিজার্ভেশন আইটেমস গুলো যদি অ্যাবলিশ করা হয়, সেই রিজার্ভেশন আইটেমস গুলো যদি অ্যাবলিশ করা হয়, তাহলে মানে সেটা কোন কমিটির সঙ্গে রিলেটেড? সেটা আমাদের নায়াক কমিটির সঙ্গে রিলেটেড। ক্লিয়ার গাইস? ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার? Are you guys enjoying this session? Are you guys enjoying this session? Very good, very good. And you guys can follow me on Unacademy's platform and use this code to get 10% discount on each and every subscription of West Bengal PSC and any other else. Guys, clear? চলো, সো একটু দেখে নাও যে আমাদের ইউটিউব ক্লাস টাইমিংসটা কখন হয়। সকাল 11টা অ্যান্ড বিকেল ঠিক 4:30টার সময়, মানডে টু স্যাটারডে। মানডে টু স্যাটারডে, সোম থেকে শনি সকাল 11টায় এবং বিকেল ঠিক 4:30টার সময় কি হয়? আমরা ইন্ডিয়ান ইকোনমির ক্লাস করি গাইজ, ইন্ডিয়ান ইকোনমির ক্লাস করে থাকি এবং সেই ক্লাসগুলোতে তোমাদের জয়েন করতে হবে। অ্যান্ড ডু ফলো do follow me on Unacademy's platform and use this code to get the 10% discount on each and every subscription of West Bengal PSC and any other else. And আমার and ভিডিওটা কি করবে? তোমরা ভালো লাগলে লাইক করবে, ফ্রেন্ডসদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবে and সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। ক্লিয়ার? অ্যান্ড আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিতে পারো। সেখান থেকে তোমরা যে নোটিফিকেশন, আপকামিং ক্লাসের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনটা তোমরা ইজিলি পেয়ে যাবে। অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে কোডটা আবার মেনশন করা আছে যে তোমরা যদি 10% ডিসকাউন্ট পেতে চাও তাহলে তোমরা এই কোডটা ইউজ করে ফেলো অ্যান্ড পিএসসির সাবস্ক্রিপশন নিয়ে নাও, মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসির সাবস্ক্রিপশন নিয়ে নাও। ওকে, সো আমরা আবার আসছি নেক্সট সেশনে, আমরা আবার আসছি পরের সেশনে। ততক্ষণের জন্য বাই বাই, হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ সো মাচ গাইস।